नमस्कार बंधुरा आमी स्वप्ना उपाध्याय आमार चैनल रान्ना रेसिपि एंड आवर लाइफस्टाइलेर पक्ष थेके सबाइके स्वागत। आज आमी आपनादेर संगे शेयर करब एक दुर्दान्त स्वादेर रेसिपि कीमा चानार घुगनी। आसुन ताहले देखे निई रेसिपिटा। एखाने आमी घुगनी बानानोर जोन्नो निये नियेछि 200 ग्राम काबुली छोला और एटा 3-4 बार भालो करे जल दिए धुए परिष्कार करे सारा रात भिजिए रेखेछिलाम। प्राय 10 থেকে 12 घंटा এই ছোলাগুলোকে ভিজালে তবে কিন্তু ঘুগনিটা ভালো হবে। একটা প্রেসার কুকারের মধ্যে কাবুলি ছোলাগুলোকে দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম 1 গ্লাস জল, দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জয়িত্রী, এলাচ, লবঙ্গ আর দারচিনি। 4 থেকে 5টা সিটি দিয়ে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। ঘুগনি বানানোর জন্য কাবুলি ছোলাগুলোকে লবণ হলুদ দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন কাবুলি ছোলাগুলো কিন্তু ঠিক এরকম সেদ্ধ করতে হবে। এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণ জল আর দিয়ে দিলাম 100 গ্রাম সয়াবিন আর দিয়ে দিচ্ছি লবণ দিয়ে এটাকে ভালো করে সেদ্ধ করে নেব। সয়াবিনগুলোকে ভালো করে সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে নামিয়ে ঠান্ডা জল দিয়ে ভালো করে 2 থেকে 3 বার ধুয়ে নিতে হবে আর ধুয়ে নিয়ে ভালো করে জল ঝরিয়েও নিতে হবে। সয়াবিনগুলো তুলে নিয়ে ওই জলের মধ্যেই দিয়ে দিলাম ছোট ছোট টুকরো করে কেটে রাখা বেশ কিছুটা পরিমাণ আলু আর দিয়ে দিলাম হলুদ দিয়ে আলুগুলোকে ভালো করে সেদ্ধ করে নেব। আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা এবার দেখে নেব। আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার জল ঝরিয়ে একটা জায়গায় তুলে রেখে দেব। একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিলাম গোটা ধনে 1 চামচ, হাফ চামচ গোটা জিরে আর দিয়ে দিলাম সরু সরু করে কেটে রাখা আদা আর কাঁচা পাকা লঙ্কা দিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে 2 থেকে 3 মিনিট ভেজে নিতে হবে। শুকনো খোলায় এগুলোকে ভেজে নেওয়া হয়ে গেছে আর একটা সুন্দর স্মেলও আসছে। এবার এগুলোকে নামিয়ে ঠান্ডা করে পেস্ট করে নেব। এদিকে সয়াবিনগুলোকে ঠান্ডা করে নেওয়া হয়ে গেছে। একটা ছুরির সাহায্যে ছোট ছোট টুকরো করে কেটে নেব কিমার আকারে। যতটা সম্ভব ছোট ছোট টুকরো করেই সয়াবিনগুলোকে কাটতে হবে। ঠিক এভাবে করে সমস্ত সয়াবিনগুলোকে কেটে নেওয়া হয়ে গেছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, ঠিক এভাবে করেই কিন্তু কাটতে হবে, তাহলে ঘুগনিটা খেতে খুবই ভালো লাগবে। কড়াইয়ে দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণ রিফাইন্ড অয়েল। এবার এটাকে হাই হিটে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম ছোট ছোট টুকরো করে কেটে রাখা সয়াবিন দিয়ে এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ আর পরিমাণ মতো হলুদ। লবণ হলুদ দিয়ে সয়াবিনগুলোকে সব সময় নাড়াচাড়া করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব আর এটাকে মিডিয়াম ফ্লেমে রেখেই ভাজতে হবে। সয়াবিনের টুকরোগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেওয়া হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন কড়াইয়ের গায়ে কিন্তু আর লেগেও যাচ্ছে না। এবার বুঝতে হবে যে সয়াবিনগুলোকে ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার একটা পাত্রে নামিয়ে রেখে দেব। গরম কড়াইয়ে দিয়ে দিলাম আরও বেশ কিছুটা পরিমাণ রিফাইন্ড অয়েল আর ফোড়নের জন্য দিয়ে দিলাম এলাচ, দারচিনি আর শুকনো লঙ্কা, তেজপাতা। এবার এটাকে 1 মিনিট ভেজে নিলাম লো ফ্লেমে রেখে। দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ ছোট ছোট টুকরো করে কেটে রাখা নারকেল। এবার নারকেলটা দিয়ে আর 1 চিমটে লবণ আর 1 চিমটে হলুদ দিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে একটা সুন্দর স্মেল আসা পর্যন্ত। নারকেলটাকে একদম সরু সরু করে কেটে নিতে হবে, তবেই কিন্তু ঘুগনিতে নারকেল দিলে ভালো লাগবে। নারকেলটা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেওয়া হয়ে গেছে আর একটা সুন্দর গন্ধও আসছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম পেস্ট করে রাখা মশলা দিয়ে দিলাম 1 চামচ হলুদ। নাড়াচাড়া করে ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি একটা বড় মাপের টমেটো পেস্ট। ভালো করে মিশিয়ে এটাকে হাই হিটে রেখে 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব।
মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে আর কাঁচা গন্ধও চলে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলু আর ভেজে রাখা সয়াবিনের ছোট ছোট টুকরো দিয়ে এটাকে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে আবারও কষিয়ে নেব। সয়াবিন আলু মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে আর অনেকটা শুকনো শুকনো হয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কাসৌরি মেথি, একটু হাতের সাহায্যে গুঁড়ো করে দিতে হবে। ভালো করে মিশিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা কাবুলি ছোলাগুলোকে, জল সমেত দিয়ে দিতে হবে। কাবুলি ছোলাগুলোকে কিন্তু কষালে কাবুলি ছোলাগুলো শক্ত হয়ে যাবে আর ঘুগনিটাও খেতে ভালো লাগবে না। এবার পরিমাণ মতো জল দিয়ে দেব। পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী সামান্য পরিমাণে চিনি, তাতে করে ঘুগনিটা খেতে খুবই সুস্বাদু হবে। চিনিটা ভালো করে মিশিয়ে দিয়ে এটাকে হাই হিটে ফুটতে দিয়ে একটু ঘন করে জাল করে নিতে হবে। ঘুগনিটা ফুটে উঠেছে আর চারিদিক দিয়ে তেলও ছেড়ে দিয়েছে আর ঝোলটাও কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘিটাকে ভালো করে মিশিয়ে দিতে হবে। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলার গুঁড়ো। এবার ঘি আর গরম মশলার গুঁড়োটা ভালো করে মিশিয়ে দিয়ে আবারও 2 থেকে 3 মিনিট রান্না করে নিতে হবে। আর দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণে ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিলে ঘুগনি কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়। এবার এটাকে ফুটতে দিয়ে ঘন করে জাল করে নেব। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের নিরামিষ রেসিপি সয়া কিমা চানার ঘুগনি। আর এটা দেখতে যেমন কালারফুল হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। রুটি, লুচি, পরোটা সবের সাথেই কিন্তু দুর্দান্ত লাগবে। এবার এটা একটা পাত্রে নামিয়ে নেব। আমরা অনেক ধরনেরই ঘুগনি খেয়েছি, তবে এরকম সয়া কিমা চানার ঘুগনি একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। ওপর থেকে ছড়িয়ে দিলাম চাট মশলা আর ধনেপাতা কুচি। আপনারা চাইলে আমার মতো করে রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা করি সকলের খুবই ভালো লাগবে। তাহলে বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আমার চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আর ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে নেবেন। আজকের মতো এটুকুই। আবার দেখা হবে আগামী নতুন পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।